সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ, লেকচারার ইন কেমিস্ট্রি, মাইলস্টোন কলেজ। তোমাদের সামনে আজকে হাজির হয়েছি রসায়নের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য আজকে আমি তোমাদের সামনে যে বিষয়গুলি আলোচনা করব সেটি হলো লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক কি, লিমিটিং বিক্রিয়ক কোন একটা সমীকরণ থেকে আমরা কিভাবে বের করতে পারি সেটি আলোচনা করব। অতঃপর উৎপাদের শতকরা পরিমাণ সেটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো চলো মূল আলোচনায় আমরা ফিরে যাই। প্রথমেই আমি তোমাদের সামনে লিমিটিং বিক্রিয়ক কি সেটি আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করি, যে পদার্থগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে আমরা বিক্রিয়ক বলে থাকি, এবং বিক্রিয়া করার পরে যে নতুন পদার্থ উৎপন্ন হয় তাদেরকে আমরা উৎপাদ বলে থাকি। যেমন ধরো এ এবং বি যদি বিক্রিয়া করে, অর্থাৎ এ প্লাস বি বিক্রিয়া করে যদি সি প্লাস ডি উৎপন্ন করে, সেক্ষেত্রে আমরা এ এবং বি কে বিক্রিয়ক পদার্থ বলে থাকি। এবং বিক্রিয়ার ফলে যে নতুন পদার্থ উৎপন্ন হলো সেটি হলো সিওডি এখানে উৎপাদ। তো শিক্ষার্থীরা, লিমিটিং বিক্রিয়ক বুঝতে গেলে তোমাকে যেটি বুঝতে হবে সেটি খেয়াল করো। যখন এ এবং বি পরস্পরের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করার কালে আমরা কিন্তু সব পদার্থ সমানভাবে নিতে পারি না, অর্থাৎ যতটুকু লাগবে সেটুকু আমাদের নেওয়া হয়ে থাকে না। তো সেক্ষেত্রে যে পদার্থটি শেষ হয়ে যাবে, একটি পদার্থ ধরো শেষ হয়ে যায়, আরেকটি পদার্থ অবশিষ্ট থাকে। তো বিক্রিয়া করার কালে যে পদার্থটা শেষ হয়ে যাবে সেই পদার্থটিকেই আমরা লিমিটিং বিক্রিয়ক বলবো। এখানে এ ও বি বিক্রিয়া করার কালে যদি এ পদার্থের সাথে বি বিক্রিয়া করার ক্ষেত্রে বি পদার্থটি সম্পূর্ণ শেষ হয়ে যায় কিন্তু এ পদার্থ কিছুটা অবশিষ্ট থাকে, তাহলে কোনটা হবে লিমিটিং বিক্রিয়ক? বি পদার্থ যেহেতু শেষ হয়ে গিয়েছে, যে পদার্থটি শেষ হয়ে যাবে সেটিকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলে থাকবো। তো এখন চলো তাহলে সংজ্ঞাটার সাথে মিলিয়ে নেই। আমাদের সংজ্ঞা কি বলেছে? রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক বলে। অথবা আমরা বলতে পারি বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না, অর্থাৎ যে বিক্রিয়কটি শেষ হয়ে যাবে, অবশিষ্ট থাকবে না, তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। শিক্ষার্থীরা, আমরা লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞা লিখলাম। এখন একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি চলো স্পষ্ট করা যাক। দেখো, এখানে একটা প্রশ্ন আছে, 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক? তাহলে আমরা এখন সেটি সলভ করব। দেখো, এটা বলছে হাইড্রোজেন গ্যাসের মধ্যে ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হয়েছে। তাহলে আমরা লিখি একটা বিক্রিয়া হবে। এখানে বিক্রিয়াটি নিম্নরূপ। বিক্রিয়াটি লিখি আমরা, বিক্রিয়াটি হলো এখানে আমরা লিখতে পারি বিক্রিয়াটি হলো H2 প্লাস Cl2 ইকুয়াল টু 2HCl। শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো যখন আমরা সলভ করব তখন এটি খেয়াল রাখতে হবে যে বিক্রিয়াটা সমতাকৃত আছে কিনা। যদি সমতাকৃত থাকে তাহলে ওকে, আর যদি সমতাকৃত না থাকে তাহলে আমাদের সমতাকৃত করে নিতে হবে, তাছাড়া কিন্তু আমাদের সমাধানটা ঠিক হবে না, ভুল হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখি সমতাকৃত করা আছে। এখন আমাকে বলেছে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস নেওয়া হলো। তো আমরা প্রথমত বিক্রিয়া থেকে কত গ্রাম আছে সেটি একটু দেখি। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে 1 into 2 ইকুয়াল টু কত আসে? 2 গ্রাম। আমরা এখানে পাই 2 গ্রাম। ঠিক একইভাবে ক্লোরিনের ক্ষেত্রে আমরা যদি হিসেব করি, এখানে আছে 35.5, और পারমাণবিক ভর 35.5 into 2 ইকুয়াল টু আসবে 71 গ্রাম। আমাদের উৎপাদটা লাগবে না, কারণ আমরা এখান থেকে কোনটির পরিমাণ কত সেটি বের করতে চাচ্ছি। তাহলে সমীকরণ থেকে লেখা যায়, এখন আমরা লিখতে পারি সমীকরণ হতে আমরা পাই, সমীকরণ হতে কি পাই? 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে 71 গ্রাম বা 71 গ্রাম ক্লোরিনের সাথে। লিখি আমরা 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস
গ্যাস বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিনের সাথে আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করাতে হবে। therefore আমরা লিখতে পারি 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে হবে, কম হয়ে গেছে তাহলে ভাগ হবে 71 ডিভাইডেড বাই 2 গ্রাম ক্লোরিনের সাথে। এখন আমাদের কাঙ্ক্ষিত যে বলা আছে 5 গ্রাম, therefore 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে বেশি হবে, এখন 71 গুণ হবে ইনটু 5 ডিভাইডেড বাই 2 গ্রাম ক্লোরিনের সাথে। তো শিক্ষার্থীরা এখন সেটি ক্যালকুলেট করলে তোমরা দেখতে পাবে এখানে আসবে 177.5 গ্রাম ক্লোরিনের সাথে। তার মানে দেখো আমরা দেখতে পাচ্ছি 5 গ্রাম হাইড্রোজেন বা 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 177.5 গ্রাম ক্লোরিনের সাথে। কিন্তু আমাদের এখানে খেয়াল করলে দেখতে পাবে আমাদের ক্লোরিন দেওয়া আছে 75 গ্রাম, তার মানে আমাদের ক্লোরিন গ্যাসটা কিন্তু অনেক আগেই শেষ হয়ে যাবে, অর্থাৎ ক্লোরিন গ্যাস বিক্রিয়ার অবশিষ্ট থাকবে না। অর্থাৎ আমরা এক্ষেত্রে কিন্তু বলতে পারছি, সহজে বোঝা যাচ্ছে আমি 5 গ্রাম হাইড্রোজেন নেওয়ার ফলে 75 গ্রাম ক্লোরিনটা আগেই বিক্রিয়া শেষ হয়ে যাবে, তাহলে এখানে ক্লোরিন গ্যাসটি হবে লিমিটিং বিক্রিয়ক। তো এখানে আমরা দেখলাম ক্লোরিনের পরিমাণটা কম আছে, আমরা এটা লিখে দিই, একটু এটা বের করে নিই। therefore বা সুতরাং অতএব ক্লোরিনের পরিমাণ কম আছে সমান আমাদের 177.5 মাইনাস হবে 75 গ্রাম ইকুয়াল টু, ক্যালকুলেট করলে আসছে 102.5 গ্রাম, অর্থাৎ এত গ্রাম ক্লোরিন কম আছে এবং যেটি কম থাকবে সেটি আমাদের লিমিটিং বিক্রিয়ক। তো এখান থেকে আমরা বলতে পারি therefore ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক। এখন আমি যেটি নিয়ে কথা বলবো সেটি হলো উৎপাদের শতকরা পরিমাণ। সেটি আলোচনা করতে গেলে দেখো আমরা প্রকৃতিতে কিন্তু সব পদার্থ বিশুদ্ধভাবে পাওয়া যায় না এবং পরীক্ষা করার ক্ষেত্রে আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে যায়। তাই যে সমস্যাটি দেখা দেয়, অর্থাৎ আমরা হিসাবকৃত যে মানটা পাওয়ার কথা ছিল পরীক্ষালব্ধ মানটা সেখান থেকে কম হয়, অর্থাৎ সেটি আমরা এখন বের করব যে উৎপাদের শতকরা পরিমাণটা কত, অর্থাৎ আমার পাওয়ার কথা ছিল কত, আমি কত পেয়েছি, সেটি আমরা একটা সমীকরণ বা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করে থাকি। দেখো তোমরা, উৎপাদের শতকরা পরিমাণ হলো বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ ডিভাইডেড বাই বিক্রিয়া হতে হিসাবকৃত উৎপাদের পরিমাণ ইনটু 100। তাহলে কি, উৎপাদের শতকরা পরিমাণ সমান, তোমাদের এটা একটা মুখস্থ রাখতে হবে, উৎপাদের শতকরা পরিমাণ সমান বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ ডিভাইডেড বাই বিক্রিয়া হতে হিসাবকৃত উৎপাদের পরিমাণ ইনটু 100। এটি চলো আমরা একটা প্রবলেম সলভ করি। এখানে লেখা আছে, দেখো 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে 40 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়, উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করো। তো আমি এখন এটি সমাধান করব। আমরা সেটার ক্ষেত্রে সমীকরণটা লিখি। ক্যালসিয়াম কার্বনেট একটা সমীকরণ হবে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট সলিড স্টেট, এটাকে আমরা যদি তাপ দেই তাহলে পাওয়া যাবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তো আমাদের এখানে ক্যালসিয়াম অক্সাইড উৎপাদ হিসেবে দেওয়া আছে 40 গ্রাম পাওয়া যায়, সে
এই করে পাওয়া গেছে। এখানে আমরা প্রথমত সেটার ভরগুলো বের করে নিই। তাহলে এখানে হলো 40 ক্যালসিয়ামের প্লাস 12 প্লাস আমাদের 16 ইন্টু 3 ইকুয়াল টু আসবে 100। ক্যালকুলেট করলে 100 আসবে। আর এখানে আমাদের ক্যালসিয়াম অক্সাইডটা বের করতে হবে। ক্যালসিয়াম অক্সাইড আমাদের ক্যালসিয়ামের হলো 40 প্লাস আমাদের 16 ইকুয়াল টু আসবে 56। সমীকরণ হতে পাই, এখন দেখি আমরা সমীকরণ হতে আমরা পাই সমীকরণ হতে 100 গ্রাম। দেখো এখানে আরেকটা কথা আবার বলি, এই সমাধানগুলো করতে গেলে তোমাকে খেয়াল রাখতে হবে যে বিক্রিয়া সমতাকৃত আছে কিনা। আমাদের এই বিক্রিয়াটা সমতাকৃত আছে, অর্থাৎ বাম পাশে যতগুলো ক্যালসিয়াম আছে ডান পাশে ক্যালসিয়াম ততগুলো আছে, কার্বন যতগুলো আছে ডান পাশে ঠিক ততগুলো আছে, অক্সিজেন বাম পাশে ততগুলো ডান পাশে ঠিক ততগুলো আছে। সমীকরণ হতে লেখা যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 গ্রাম। Therefore 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। আর কি হবে, এটা কম হবে, তাহলে সেটা হবে 56 ডিভাইডেড বাই 100 গ্রাম। আমাদের এখানে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে বলেছে, তাহলে therefore 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। এখন বেশি গুণ হবে 56 ইন্টু আমাদের 80 বাই 80 ডিভাইডেড বাই 100 গ্রাম ইকুয়াল টু, এখানে আমাদের ক্যালকুলেট করলে যে মানটি আসবে সেটা হলো 44 পয়েন্ট, তোমরা করবে ক্যালকুলেটটা, 8 গ্রাম। তো শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু সমীকরণ থেকে একটা হিসাবকৃত মান পেলাম যে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 44.8 গ্রাম। এখন আমাদের যেটি করতে হবে উৎপাদের শতকরা পরিমাণটা বের করব আমরা। তো আমি এখানে এই কথাটা এই সমীকরণটা লিখতে হবে, therefore উৎপাদের শতকরা পরিমাণ, এটা আমি এখন লিখতেছি না, আমি এই প্রশ্নটা মুছে ফেলতেছি। তোমরা নিশ্চয়ই প্রশ্নটি লিখেছো, এটা আমি মুছে ফেলবো। এখানে আমি মানটা বসাই দিব। দেখো উৎপাদের শতকরা পরিমাণ আমরা এখানে করে ফেলবো এখান থেকে। therefore উৎপাদের শতকরা পরিমাণ আমরা যদি করি, therefore উৎপাদের শতকরা পরিমাণ সমান, আমরা দেখেছি বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ এখানে আমাদের 40, আর বিক্রিয়া হতে হিসাবটির উৎপাদের পরিমাণ দেখো 44.8 এসেছে আমাদের, 44.8 ইন্টু আমাদের সূত্রের 100 ইকুয়াল টু, এটা ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে যে মানটি আসবে সেটা হলো 89.28, আর 100 টাকার কারণে এটা পার্সেন্ট, অর্থাৎ উৎপাদের শতকরা পরিমাণ সমান 89.28%। এটি কিন্তু আমাদের উত্তর বা অ্যান্সার। শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সামনে এই দুটো জিনিস উপস্থাপন করলাম, আশা করছি তোমরা বিষয়গুলো খুব ভালোভাবে বুঝেছ। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি নিশ্চয়ই ইনশাল্লাহ ভালোভাবে বুঝেছ। এরপরও কোনো সমস্যা থেকে থাকলে তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে সেটি শেয়ার করবে এবং সমস্যাটি সমাধান করে নেবে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।